Assalamu alaikum, dear students and viewers. Hope you are hale and hearty by the grace of Almighty Allah. I am also hale and hearty. Dear students, you know, I am discussing with you about WS questions, how to form WS questions and how to answer WS questions in the for the given sentence. Students, আমরা গত ক্লাসে ডাব্লিউএস কোশ্চেনের বেসিক কিছু রুলস আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তোমরা অবশ্যই আশা করি সবাই দেখেছো। বেসিক রুলস আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যদি মূলভার বিশিষ্ট সেন্টেন্স হয়, মূলভার বিশিষ্ট সেন্টেন্সকে কিভাবে ডাব্লিউএস কোশ্চেনে রূপান্তর করা লাগে সেই জিনিসটা আমরা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম। হ্যাঁ, এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে আমরা অবশ্যই সাবজেক্ট দিয়ে প্রশ্ন করার প্রবণতা থেকে সরে আসতে হবে। কারণ হচ্ছে সাবজেক্ট দিয়ে প্রশ্ন করাটাকে মোস্ট ইজি মনে হলেও আসলে সব ক্ষেত্রে সাবজেক্ট দিয়ে প্রশ্ন করাটা যুক্তিযুক্ত হয় না। আর তাছাড়া আরও একটি বিশেষ কারণ তোমাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যদি আমরা কেউ সাবজেক্ট দিয়ে প্রশ্ন করাটাকে আয়ত্ত করতে চেষ্টা করি তাহলে আমাদের ডাব্লিউএস কোশ্চেনে দখলদারিত্ব নেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আর আমরা প্রিভিয়াস লেকচারগুলোতে তোমাদেরকে বারবার বলেছিলাম একটি সেন্টেন্সে প্রশ্ন করার জন্য একটি অপশনও থাকতে পারে, একাধিক অপশনও থাকতে পারে। যতগুলো অপশনে থাকুক না কেন আমরা কেবলমাত্র একটি অপশন ইউজ করেই প্রশ্ন করব। কারণ হচ্ছে আমাদের একটি কারেক্ট অ্যান্সারই নাম্বার পাওয়ার জন্য যথেষ্ট। কেমন? তারপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম এই আইটেমটাতে আমরা যদি সফল হইতে হয় এবং দখলদারিত্ব অর্জন করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? অপশন, আমি তোমাদেরকে শেখানোর স্বার্থে অপশন সিলেক্ট করে আজকে কাজ করে দিব এবং তোমরা ইনশাআল্লাহ আশা করি এটা এই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে। যদিও প্রদত্ত সেন্টেন্সে বোর্ডের প্রশ্নপত্রে প্রদত্ত সেন্টেন্সে কোনো অপশন সিলেক্ট করা থাকে না, তখন তুমি তোমার খেয়াল খুশি মতো ইচ্ছে মতো অপশন দিয়ে কাজ করতে পারবে। কিন্তু কাজ ভালোভাবে শেখার স্বার্থে আমি আজকে তোমাদেরকে অপশন সিলেকশন করে দিলাম এবং এই 5টি সেন্টেন্সের কাজ আমরা আজকে বুঝে নেব ভালোভাবে, যাতে করে আমরা পরবর্তীতে আমাদের যখন প্র্যাকটিসে বা যাচাই বা পরীক্ষায় অংশগ্রহণ করব আমরা এগুলোর থেকে ভালোভাবে প্রশ্ন তৈরি করতে পারি। কেমন শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো। দেখো, প্রথম সেন্টেন্সে আমাদের আমি প্রশ্ন করার অপশন মার্ক করে রেখেছি। কি লিখেছি? সেন্টেন্সটা কি? হি ডিড দ্য ওয়ার্ক। প্রশ্ন করার অপশন রাখছি কি? দ্য ওয়ার্ককে আমি অপশন হিসেবে রেখেছি। মানে আমরা বোঝার স্বার্থে আজকে আমরা অপশন সিলেকশন করে কাজ করব। কেমন? একটু খেয়াল করো। তাহলে আমরা এই 5টি সেন্টেন্সের উত্তর আমরা এদিকে পাশাপাশি দিয়ে দিব। হ্যাঁ, আনসার তোমরা একটু খেয়াল করো। 1 নাম্বারটা দেখো, আমি প্রশ্ন করার অপশন রাখছি কি? দ্য ওয়ার্ক। তাহলে দ্য ওয়ার্ক মানে কি? কাজ। হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছে। তাহলে কি করেছে? দ্য ওয়ার্ক। তাহলে কি অর্থ আমরা জানি ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে কি ব্যবহৃত হয়? হোয়াট। শিক্ষার্থীরা, কোন ডাব্লিউএস ওয়ার্ডটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা অবশ্যই আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। যেখানে আমাদের হোয়াট লাগবে সেখানে যদি আমরা হু দিয়ে দিই তাহলে কাজ হবে না, যেখানে হু লাগবে সেখানে হোয়াই দিয়ে দিলেও কাজ হবে না। এই কারণে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর অর্থ তোমরা ভালোভাবে খেয়াল করবে। এবং আমি তোমাদের সেই ক্লাসটাতে যে ক্লাসটাতে আমি তোমাদেরকে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে পরিচিত করেছিলাম সেই ক্লাসটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে কোন ডাব্লিউএস ওয়ার্ড কোন অপশনকে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এই জিনিসটা তোমরা আবার ভালো করে আমার প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিবা। তাহলে আমরা এখানে দ্য ওয়ার্কের জন্য দিলাম হোয়াট। হ্যাঁ, তারপরে এখন দেখো আমরা টেন্স নির্ধারণ করবো। যদি মূলভার বিশিষ্ট সেন্টেন্সে আমরা বলেছিলাম আমরা অপারেটর হিসেবে ডু ডাজ ডিডকে নিতে হবে। তাহলে আমরা এখানে ডিড ছাড়া আর কোনো ভার্ব নাই, তাই এখানে এই সেন্টেন্সের মূল ভার্বকে ডিড। আর ডিড দ্বারা কোন ভার্বের লক্ষণ প্রকাশ পায়? হ্যাঁ, ডু, ডিড, ডান। ডু ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম হলে কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা সাহায্যকারী হিসেবে কাকে নিব বলছিলাম? খেয়াল আছে তোমাদের? অপারেটর হিসেবে তখন আমরা কাকে নিব? ডিডকে নিব। যদি সেন্টেন্স কি হয়? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। একটু খেয়াল করো, আমরা এখন এই যে ডিড লিখলাম এই ডিড কিন্তু প্রশ্নপত্রে প্রদত্ত ডিড নয়। এই ডিড দিয়ে আমরা টেন্স নির্ধারণ করলাম। আর এই ডিডটা কি? আমাদের অপারেটর। এই ডিডটা আমাদের কি? অপারেটর। কেমন? হোয়াট ডিড, তারপর আমরা দিব নিয়ম অনুযায়ী কি?
সাবজেক্ট আমাদের স্ট্রাকচার কী ছিল, মূল ভার্ব বিশিষ্ট সেন্টেন্সে ভার্বের পরের কোনো অংশ দিয়ে যদি প্রশ্ন করে আমাদের অপশন ছিল প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড বসবে, তারপরে ডু ডাজ ডিড অপারেটর হিসেবে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। এখন আসলে মেইন ভার্ব যেটা আমাদের মেইন ভার্ব ছিল ডিড, কিন্তু আমাদের এখানে মেইন ভার্বটাকে আমাদের লিখতে হবে কি ডু। কারণ কি, কারণ হচ্ছে আমরা জানি কোনো কারণে প্রদত্ত সেন্টেন্সে অথবা উত্তরে যদি ডু ডাজ ডিড আগে বসে যায় তাহলে মূল ভার্বের ফেজার ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম ব্যবহৃত হয় না। তারপরে নিয়ম অনুযায়ী কী দিয়ে দিব, প্রশ্নবোধক চিহ্ন। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, তাইলে আমাদের প্রথমে ওয়ার্ড আসলো দ্য ওয়ার্কের জন্য, ডিড আসলো, এখানে এই ডিড নয় কিন্তু এই ডিড দ্বারা আমরা টেন্স চিহ্নিত করলাম, এই ডিড হচ্ছে আমাদের অপারেটর, তারপরে নিয়ম অনুযায়ী সাবজেক্ট, আর এই ডুটা হচ্ছে এই ডিড। কারণ হচ্ছে ডিডটাকে আমরা ডু লিখতেছি কেন, কারণ আমরা জানি কোনো কারণে ডুটা ডিড আগে বসে গেলে পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। তারপর 2 নাম্বার আসো, হি হেল্পস মি ইন দ্য ফিল্ড, সে আমাকে সাহায্য করেছে কোথায়, মাঠে। এখন আমি অপশন সিলেক্ট করে রেখেছি কি ইন দ্য ফিল্ড। ইন দ্য ফিল্ড দ্বারা কী বোঝায়, স্থান বোঝায়, কী বোঝায়, স্থান বোঝায়। স্থানকে প্রশ্ন করতে কী ব্যবহৃত হয়, হয়ার। হ্যাঁ, তারপরে দেখো আমরা জানি যদি ভার্বের সাথে এস থাকে তাহলে আমরা অপারেটর হিসেবে কাকে নিব, ডাজকে নিব। কাকে নিব, হোয়াট, হয়ার ডাজ। হ্যাঁ, তারপরে নিয়ম অনুযায়ী কি সাবজেক্ট। হ্যাঁ, তারপরে মূল ভার্ব। এখন মূল ভার্বের হেল্পের সাথে কি থাকবে না, আর এস থাকবে না। হোয়ার ডাজ হি হেল্প মি হয়ে যাবে কি, মি হয়ে যাবে ইউ। শিক্ষার্থীরা এখানে একটা জিনিস নোট করা আছে, মি কিভাবে ইউ হলো এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। এই জিনিসটা তোমরা একটা নোট করে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রশ্নপত্রে প্রদত্ত সেন্টেন্স এর ফার্স্ট পারসন ডাব্লিউএস কোশ্চেন করার সময় নিম্নরূপে শিক্ষার্থীরা প্রশ্নপত্রে প্রদত্ত ফার্স্ট পারসন ডাব্লিউএস কোশ্চেন করার সময় নিম্নরূপে সেকেন্ড পারসনে পরিণত হয়। কিভাবে, এটা একটু খেয়াল। আমরা যদি ফার্স্ট পারসনকে প্রশ্ন করার জন্য ব্যবহার না করি তাহলে সেই পারসনগুলো অবশ্যই উত্তর লেখার সময় এইভাবে সেকেন্ড পারসনে রূপান্তরিত হবে। আই হয়ে যাবে কি মি, উই হয়ে যাবে মি, তারপরে শিক্ষার্থীরা আই হয়ে যাবে ইউ, উই হয়ে যাবে ইউ, তারপর তোমার মি হয়ে যাবে ইউ। হ্যাঁ, তারপরে আস হয়ে যাবে ইউ, তারপরে আওয়ার হয়ে যাবে কি ইউর, তারপরে মাই হয়ে যাবে ইউর। শিক্ষার্থীরা আমরা যদি ফার্স্ট পারসনকে প্রশ্ন করার জন্য ব্যবহার না করি তাহলে প্রদত্ত ফার্স্ট পারসন অবশ্যই নিচের নিম্নরূপে সেকেন্ড পারসনে পরিণত হবে। কিভাবে, আই ইউতে রূপান্তরিত হবে, উই ইউতে রূপান্তরিত হবে, মি ইউতে রূপান্তরিত হবে, আস ইউতে রূপান্তরিত হবে, আওয়ার হয়ে যাবে ইউর, মাই হয়ে যাবে ইউর। আমরা যদি সব কিছু ঠিক থাকলেও কিন্তু ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসনে পরিণত না করলাম তাহলে আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে, আমরা নাম্বার পাবো না। কেমন, তাইলে আমাদের 2 নম্বর সেন্টেন্সের উত্তরের মিটাকে আমরা কিসে রূপান্তর করলাম, ইউতে রূপান্তর করলাম। কেন, আমরা জানি ফার্স্ট পারসন এইভাবে সেকেন্ড পারসন রূপান্তরিত। তোমরা অবশ্যই নোট খাতায় এই জিনিসটা তুলে রাখবা, নাহলে তোমরা ডাব্লিউএস কোশ্চেনের ফার্স্ট পারসনকে সেকেন্ড পারসন রূপান্তর না করলে বাকি সব কিছু ঠিক থাকলেও কিন্তু নাম্বার পাবা না। কেমন, 3 নম্বর সেন্টেন্সে আসো। হ্যাঁ, আই উইল গো টু ঢাকা টুমোরো, আই উইল গো টু ঢাকা টুমোরো। এখন দেখো এখানে টুমোরো দ্বারা কি বুঝেছে, সময় বুঝেছে। সময়কে প্রশ্ন করতে কি বসে, আমরা জানি হয়েন। তারপরে এই সেন্টেন্সটা কিন্তু মূল ভার্ব বিশিষ্ট নয়, অক্সিলিয়ারি ভার্ব বিশিষ্ট। তাহলে আমাদের অক্সিলিয়ারি ভার্বটা দিতে হবে আগে। আমরা স্ট্রাকচার কিন্তু বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। তারপর আমাদের সাবজেক্ট দিতে হবে। আমরা জানি সাবজেক্ট আই হয়ে যাবে কি ইউ, কারণ কি আমরা জানি ফার্স্ট পারসন সেকেন্ড পারসনে রূপান্তরিত হয়। হ্যাঁ, তারপর হয় ইউ গো, বাকি থাকে গো টু ঢাকা। শিক্ষার্থীরা
একটু খেয়াল করো, এখানে আমরা টুমোর আমি প্রশ্ন করার অপশনটাকে এজন্য সিলেকশন করে দিছি যাতে আমরা সবগুলো ডাব্লিউএস ওয়ার্ডকে ঘুরে ফিরে ব্যবহার করে আমরা কাজটা কী করতে পারি, আয়ত্ত করতে পারি। এই কারণে অপশন সিলেকশন করে আমরা আজকে কাজ শিখতেছি। কেমন? তাহলে টুমোরো দ্বারা কি বুঝেছে? সময় বুঝেছে। সময়কে প্রশ্ন করতে হয় না বসে অক্সিলিয়ারি ভার্ব বৃষ্টি সেন্টেন্সের অক্সিলিয়ারি ভার্ব নিয়ম অনুযায়ী সাবজেক্ট আমাদের আই, এই নিয়মের কারণে ইউতে রূপান্তরিত হয়ে গেল। তারপরে গো, তারপরে প্রশ্নের অপশন আমরা জানি যেটা দ্বারা প্রশ্ন করি সেটা উত্তরে থাকে না, তাহলে টু ঢাকা। কেমন? এবার 4-এ আসো। 4 নম্বর সেন্টেন্সে দেখো আমাদের প্রশ্ন কি, শেক্সপিয়র রোট হ্যামলেট। শেক্সপিয়র রোট হ্যামলেট, সেন্টেন্সটা কি? শেক্সপিয়র রোট হ্যামলেট। তাহলে আমরা অপশন রাখছি কিসে? হ্যামলেট। আমরা জানি হ্যামলেট নাটকটি কে লিখেছেন, ড্রামাটি কে লিখেছেন? শেক্সপিয়র লিখেছেন নাকি? তাহলে কি লিখেছেন? শেক্সপিয়র হ্যামলেট লেখেন। তাহলে প্রশ্ন করতে পারবে হোয়াট। তারপরে রোড ভার্বের ফার্স্ট ফর্ম, এখানে আমরা অপারেটর হিসেবে কাকে নিব? ডিড। তারপরে সাবজেক্ট কে? শেক্সপিয়র। হ্যাঁ, সাবজেক্ট কে? শেক্সপিয়র। তারপরে আমরা জানি ডু ডাজ ডিড আগে বসে গেলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হয়। তাহলে রোটের প্রেজেন্ট ফর্ম কি? রাইট। রোটের প্রেজেন্ট ফর্ম কি? রাইট। তাহলে শেক্সপিয়র রোট হ্যামলেট, আমরা যখন হ্যামলেটকে অপশন হিসেবে ইউজ করলাম তখন আমাদের হ্যামলেটের পরিবর্তে বসছে হোয়াট, তারপরে ডিড বসলে কেন? যেহেতু আমাদের রোড ভার্বটি ফার্স্ট ফর্মে আছে তাই আমরা অপারেটর হিসেবে ডিড নিয়েছি। তারপরে কি? সাবজেক্ট। তারপরে আমরা রাইট লিখতে হলো কেন? আমরা জানি ডু ডাজ ডিড কোনো কারণে আগে বসে গেলে পরবর্তীতে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। কেমন শিক্ষার্থীরা? এবার 5 নম্বর সেন্টেন্সে আসো, আমাদের আজকের শেষ সেন্টেন্স। আমরা আজকের এই আলোচনাটুকু স্বল্প পরিসরে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে বারবার ক্লাসটি দেখবে এবং আমার প্রশ্ন করার অপশন, ধরন, এগুলা যখন তোমরা বারবার কানে বাজবে তোমরা অবশ্যই ভালো করে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা দেখো, আমাদের 5 নম্বর সেন্টেন্সে আমি অপশন রেখেছি ইউকে। হ্যাঁ, এখন ইউ হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। আমি ডাব্লিউএস ওয়ার্ড নিয়ে যখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম, যখন পরিচিত করেছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যখন ব্যক্তিবাচক অবজেক্টকে প্রশ্ন করবো তখন আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে ব্যবহার করবো কাকে? হোমকে। কাকে? হোমকে। হ্যাঁ, তারপরে হেড এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হেড এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে হেডের সাথে এস বাই এস নাই। হ্যাঁ, তাই আমরা কাকে অপারেটর হিসেবে নিব? ডুকে। হ্যাঁ, হোম ডু। তারপরে আমরা জানি সাবজেক্ট দিতে হবে। এখন সাবজেক্ট আমাদের আই, আমরা জানি ফার্স্ট পার্সন কিসে রূপান্তরিত হয়? সেকেন্ড পার্সনে রূপান্তরিত। হোম ডু ইউ। তারপরে আমাদের মূল ভার্ব দিতে হবে হোম ডু ইউ হেট। হোম ডু ইউ হেট। শিক্ষার্থীরা দেখো, আমরা ব্যক্তিবাচক অবজেক্টকে প্রশ্ন করতে কি দিলাম? হোম দিলাম। তারপরে ডু দিলাম কি কারণে? যেহেতু ভার্ব প্রেজেন্ট ফর্মে আছে তাই ডু। তারপরে ইউ আসলে কোত্থেকে? আমরা জানি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনে রূপান্তরিত হয় তাই আই ইউতে রূপান্তরিত হয়ে গেল। আর হেইট আসলে কোত্থেকে? মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হেইট। তো শিক্ষার্থীরা, আমার আজকের সেন্টেন্স, যদি আমি কেবলমাত্র 5টি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই সেন্টেন্সগুলোর গুরুত্ব অনেক বেশি। আমি যেহেতু অপশন সিলেকশন করে তোমাদেরকে প্রশ্ন করাটা শেখানোর জন্য আজকে আলোচনা করেছি, তোমরা সবাই বারবার ক্লাসটা দেখবা এবং কোনো ধরনের সমস্যায় পড়লে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবা যে স্যার আমি এই জিনিসটা বুঝি না, এই আলোচনাটুকু বুঝি না। আর অবশ্যই ওই যে ফার্স্ট পার্সন কীভাবে সেকেন্ড পার্সনে রূপান্তরিত, এটা তোমরা নোট খাতায় লিপিবদ্ধ করবা। হ্যাঁ, আর ক্লাসটা বারবার দেখে যদি কোনো সমস্যায় তোমরা অনুভব করো, কোনো সমস্যা অনুভব করো, তাহলে অবশ্যই আমাকে জানাবে। হ্যাঁ, আর করোনাকালীন সময় সবাই সাবধানে থাকবা, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবা না। হ্যাঁ, আর অবশ্যই যদি প্রয়োজনে বের হও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বের হবে। কেমন? আর আমাদের জন্য দোয়া করবো, আমরা যাতে ভালো থাকি, আমরাও দোয়া করবো তোমরা যাতে সবসময় ভালো থাকো। আল্লাহ হাফেজ।